রাজধানীর সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকা আবারও পরিণত হয়েছে শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্রে। উদ্ভাস কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে টানা ৩ ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনজীবন স্থবির হয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। দুই কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং ইটপাটকেল ছোড়াছড়ি ও লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওমলা চালায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এক পর্যায়ে পুলিশের ওপরও হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ দুই কলেজের অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়েছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM মাহফুজুল হক BBC বাংলাকে জানিয়েছেন, মঙ্গলবার উদ্ভাস নামের একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেই ঘটনা থেকেই চরম উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ ঘটে এক বড় আকারের সংঘর্ষে। দফায় দফায় সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকার রাস্তার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর ফলে আশেপাশের রাস্তাতেও তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। পুলিশ জানিয়েছে, টানা 3 ঘণ্টা চেষ্টার পর বিকেল 3টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং যান চলাচল আবার শুরু করা সম্ভব হয়। তবে সংঘর্ষ থেমে গেলেও দুই কলেজের সামনে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল যে ছোট একটি ঘটনা থেকে বড় ধরনের সংঘর্ষের জন্ম হতে পারে, যদি তার সময় মতো সমাধান না করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।